আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি বারমিচের আচার কিংবা কালো জাম মিষ্টি আচার, যেটাই বলেন, খেতে কিন্তু দারুণ হয়। এই আচারটি ফ্রিজ ছাড়াও আপনারা 1 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আচারে মশলা তৈরি করে নেব। চুলায় প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, আস্ত ধনিয়া দিব 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আস্ত জিরা, দিয়েছি 1 টেবিল চামচ আস্ত মৌরি। গ্যাসের ফ্লেম অন করে এবার আমি একটু ভেজে নিব, 2 মিনিট মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নিলে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে কিছু মশলা আমি আদা ভাঙা করে নিব, আর কিছুটা আমি মিহি গুঁড়ো করে নিব। এবার এখানে নিয়েছি আমি 2 কেজি জলপাই। জলপাইগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যানে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি, চুলা অন করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জলপাই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এটা আমি 5 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব। 5 মিনিট সিদ্ধ করে নিলে জলপাইটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি ফিরে এসেছি। জলপাইটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার জলপাইগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আস্ত জলপাই না থাকে। আমি এক সাইডে জলপাইটা রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান দিয়েছি, চুলা অন করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন কুচি, দিয়ে আমি একটু ভেজে নিব। 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়নের আদা ভাঙা গুঁড়োটা 1 টেবিল চামচ, দিয়ে এবার আমি জলপাই সিদ্ধটা দিয়ে দিচ্ছি। জলপাই সিদ্ধ দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব তেলের সঙ্গে। 2 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এর মাঝে আমি 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব 1/2 কেজি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দেওয়াতে দেখুন চিনিটা কিন্তু গলে এসেছে। এটা আমি 10 মিনিট এইভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব। 10 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বিট লবণ। বিট লবণটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন। দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি 20 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে অনবরত আচারটা তৈরি করে নিব। 20 মিনিট পর দেখুন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভিনেগার 4 টেবিল চামচ। এই ভিনেগারটা দেওয়ার জন্য কিন্তু আচারটা বাইরে রেখেও আপনারা 1 বছর সংরক্ষণ করতে পারবেন। 4 থেকে 5 মিনিট আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে আচারটা তৈরি করে নিচ্ছি। এখন দেখুন আস্তে আস্তে কিন্তু আচারটা প্যান থেকে ছেড়ে আসছে। এইভাবে হলে বুঝবেন যে আচারটা আমাদের প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়নের গুঁড়াটা, যেটা আমি মিহি গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সেটা দিয়ে আবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা মিক্স করে নিয়ে এবার আমি চুলাটা বন্ধ করে আচারটা নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেকই টেস্টি। একটা প্লেটে আমি এটা ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে এবার আমি হাতের মাঝে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি জলপাই। কিছুটা জলপাই নিয়ে নিলাম বিচি ছাড়া। একটা বিচি দিয়ে নিব মাঝে। একটা বিচি দিয়ে এবার আমি ভালোভাবে মুট পাকিয়ে নিব। মুট পাকিয়ে এবার আচারগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি কালো জাম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। এরই মাঝে কিন্তু আমি একটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক কালো জামের মতো দেখতে হয়েছে। একই রকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।